উত্তরটি শুনে নাও। উত্তরটি শুনে নেওয়ার আগে তোমাকে যে জিনিসটি উত্তরটি এর আগে তুমি একটি অংশ বলেছো, সেই কথাটি হয়েছে যে এটাই, যে কোনো কিছুকে তুমি যদি এক দিক থেকে যুক্তি দিয়ে চিন্তা করো তাহলে মনে হয় এটা রাইট, আবার অন্য দিক দিয়ে চিন্তা করলে মনে হয় সেটা রাইট। কিন্তু এটার মেইন কারণটি হচ্ছে, তোমার এরকম মনে হওয়ার কারণ হচ্ছে যে তোমার টোটাল ওই বিষয়ে ইনফরমেশন তোমার অভাব রয়ে গেছে। সুতরাং তোমার উচিত হবে সেই বিষয়ে, সে পার্টিকুলার বিষয়ে বিভিন্ন মনীষীদের বিভিন্ন রকমের আলাপ শুনে সে তারপর ডিসিশনে যাওয়া। এবং সাধারণত যেহেতু তোমরা বয়সে কম এবং তোমাদের হয়তো বা লেখাপড়ার আরও সুযোগ রয়ে গেছে, তোমাদের উচিত হবে আমার মতো বা আমাদের মতো যারা এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, তাদের কথা শোনা, এবং সেটা সময়ে তোমরা উত্তর পাবে। এই জন্য আমি আপনাকে ফোন দিছি যে আমি আসলে রিয়েলি মানে নিজের মধ্যেই খুবই কনফিউশন। হ্যাঁ, আপনার সাথে কথা বলে হয়তো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে দেখো অনেকেই বলে যে যারা নাস্তিক তারা বাবা মার সাথে সেক্স করা তাদের কাছে জায়েজ মনে হবে, এটা তো তাদের কোনো বাধা থাকে না। তো কোরআনে বা কোরআনের ইনস্ট্রাকশনের বাধা না থাকলে তাহলে কোনো বাধা থাকবে না। কিন্তু এটার দেখো আমরা আমরা মডার্ন ওয়ার্ল্ডে এতটা এগিয়ে গেছি যে আমরা এটারও সায়েন্টিফিক নৌহা আমাদের কাছে চলে আসছে। যেমন ধরো যদি কতগুলি বিষয়, যদি পরিবারে ইনসেস্ট অ্যালাউ করা হয় তাহলে সবচাইতে আগে শিশুরা যৌন শিকার হবে, অ্যাবিউসের শিকার হবে। সুতরাং এটা হচ্ছে প্রথম যুক্তি। আরেকটি যুক্তি হচ্ছে যে ক্লোজ রিলেশনে যদি সেক্স হয় তাহলে সেক্ষেত্রে রোগবালাইয়ের পরিমাণটা বেড়ে যায়, এটাও সায়েন্টিফিক্যালি প্রুভেন। অতএব অনেক রকম যুক্তি আছে যেটাতে প্রমাণিত যে বাবা মা বা ক্লোজ রিলেশনের সঙ্গে সেক্স করাটা সায়েন্টিফিক্যালি এবং মরালি অ্যাকসেপ্টেবল নয়। আমাদের সোসাইটি সেটা প্রুভ করে, কারণ বাচ্চারা চাইল্ড অ্যাবিউসের শিকার হবে সবচাইতে আগে। যাই হোক, এখন পরবর্তীতে তুমি যে কথাটি বলেছো যে আমরা এত চারিদিকে এত সৃষ্টি এত কিছু দেখছি এবং এত হঠাৎ করে এত একটা ইঞ্জিনিয়ারিং, যে আমাদের কেউ সৃষ্টি করেনি, এটা হয় কীভাবে? আমি যে অবস্থানটি তোমাদেরকে সবসময় বলে এসেছি যে আমি কখনো সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি বা কার্যকারক শক্তির আমি অস্তিত্ব অস্বীকার করি না। এটা হচ্ছে প্রথম কথা। আমি নাস্তিক নই। আমি সেটা হচ্ছে অ্যাপেথেইস্টের এক্স্যাক্ট বাংলা এখনো পাওয়া যাবে না। ও বলতে পারো সন্দিহান। হ্যাঁ, সন্দিহান, কিন্তু উত্তরটি নিয়ে খুব একটা কেয়ার করে না। এই কারণেই না যে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে সে আমাকে কোনো বদার করছে না। আমি যদি মরে যাওয়ার পরে সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি বা কয়জন কে জানে থেকেও থাকে, তাহলে আমি যদি মানুষকে ভালোবাসি, সৃষ্টিকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসতে বাধ্য। হ্যাঁ, অতএব সেটা নিয়ে আমি খুব একটা বদার্ড না। অতএব আমি সৃষ্টির পেছনে কোনো কারণ নেই এটাকে আমি একেবারে উড়িয়ে দিতে পারি না। হ্যাঁ, বা কেউ নেই সেটাকে আমি উড়িয়ে দিই না, সেটা উড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সেটা যে গীতা বাইবেল থাকতে পারে, হ্যাঁ, কিন্তু সেটা রাইট, কিন্তু সেটা বাইবেল কোরআন এগুলিতে কথা বলে তারা নবী পাঠিয়েছে, এগুলো আমি বিশ্বাস করি না। কারণ বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ সেগুলো কাজ করে না দৈনন্দিন। এগুলিতে আজকে সময়ের বিবর্তনে এগুলির উপযোগিতা কমে যাচ্ছে, তাই এগুলোকে আমি ভ্যালু দিই না এবং সত্য মনেও করি না। আচ্ছা, ঠিক আছে, আমি উত্তরটা ক্লিয়ার। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তো আমি ইসলামের যতগুলা স্টোরি অথবা হযরত মুহাম্মদের জীবনী জানতে পারছি, তো খুবই নিকৃষ্ট মানের। এতটুকু আমরা হযরত মুহাম্মদ একজন নবী হিসাবে আশা করতে পারি না, বা এতদিন জানতে পারি না বিধায় এরকম মনে হয়েছে। কারণ তোমাকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, লুকিয়ে রেখেছে। হ্যাঁ, সত্যটি লুকিয়ে রেখেছে। হ্যাঁ, রাইট। তো এখন কথা হচ্ছে, ইসলাম সব দিক দিয়ে ধরেন বর্বর অনেক কিছু, পৃথিবীতে এমনিতে অনেক ঝামেলা হইতেছে ইসলামের জন্য। যেমন চীনে কিন্তু ইসলাম 100% রিলিজ করে দিবে মনে হয়, এরকম মনে হয়, একটা নিউজ কালকে পরশু শুনতে পারছি। তো মূল এখন পৃথিবীর একমাত্র অশান্তির কারণ হচ্ছে ধর্ম, আর এটার উপরে ইসলামটা আরো বেশি খুবই অশান্তিকর একটা পরিস্থিতি সারা পৃথিবীতে। কারণটি কি মনে করো তুমি মেইন কারণটি কি মনে করো? মেইন কারণটি হচ্ছে যে বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ না থাকলে তো এরকম হতো না। মেইন কারণটি হচ্ছে আসলে কয়েকটি। একটা হচ্ছে ইসলাম হচ্ছে একটি রাজনৈতিক মুভমেন্টও বটে, এবং ইসলাম অন্যান্য
ধর্মকে সহ্যই করে না, এবং কোরআন যেহেতু একেবারে রিফর্ম করা সম্ভব নয়, কোরআন প্রতিটা হরফ তোমাকে মানতে হবে, তাই ইসলামকে রিফর্ম করা সম্ভব নয়। এবং ইসলাম একটা রাজনৈতিক ফ্যাসিস্ট মুভমেন্ট, আরবি ফ্যাসিস্ট মুভমেন্ট, অ্যারাবিয়ান ফ্যাসিস্ট মুভমেন্ট। সেটা সুন্নতের নামে বিভিন্ন রকমের সুন্না, ওয়াজিব, মুস্তাহাব এগুলির নামে আসলে বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ওই আরবি ফ্যাসিবাদটা, আরবি কালচারটা ছড়িয়ে দিতে চায়, এবং এজন্যই ইসলাম পরিত্যাজ্য এবং ভয়ঙ্কর। আচ্ছা, জন্মের পর থেকে আমার বাবা একজন আলেম আর আমার আম্মু একজন স্কুল টিচার। আচ্ছা, জন্মের পর থেকেই মানে একদম যখন একদম ছোট ওই সময় থেকে আমাকে কোরআন শরীফ শিখানো হয়েছে, জোর করে মাদ্রাসায় পাঠানো হয়েছে। তো একটা সিস্টেমের মধ্যে চলে আসছি, ইসলামিক সিস্টেমের মধ্যে। আচ্ছা, তো এখন লাইফটা তো আর আগের মতো নাই, নিজের ইচ্ছা শক্তিটা এখন প্রয়োগ করতে পারতেছি। আগে তো যা মন চাইতো তা করতে পারতাম না। আর আমি কয়েকদিন পরে এমনি তো চায়নাতে চলে যাইতেছি, 5-6 দিন পরে ওইখানে স্কলারশিপ পাইছি, ওখানে চলে যেতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আর আরেকটা কথা বলতে চাইছিলাম, আমি ইসলামিক নিয়ম কানুন মোটামুটি অনেকদিন পালন করছি, অনেক রাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, অনেক ভালো রেগুলারলি নামাজ পড়ছি, 40 দিন চিল্লাতে থাকছি, মানে অনেক এক্সপিরিয়েন্স আমার আছে। আসলে যাই এমনিতে যতই বিদ্বেষ যাই কিছু হোক, কিন্তু পরিপূর্ণভাবে ইসলাম পালন করে নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, একটা শান্তি পাওয়া যায়, একদম স্বর্গীয় একটা শান্তি। এটা কিভাবে সম্ভব? আচ্ছা, একটা উদাহরণ দিই তোমাকে। আচ্ছা, ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো নামাজ পড়লে একটা ভালো অনুভব হতে পারে তোমার। এখন কারণ তোমার মনে হবে এখানে ইসলামিক যে রুলস গুলো আছে সম্পূর্ণভাবে পালন করলে কিন্তু একটা আমি তোমাকে বুঝেছি, তোমার চিন্তা করলে কিন্তু পাপ আর করার আমি তোমাকে বুঝেছি তোমার একটা ভয় সৃষ্টি হয়। আমি তোমাকে বুঝছি, আমি তোমাকে উত্তরটা দিই। প্রথম কথা হচ্ছে, দেখো ধরো তুমি নামাজ পড়তে উঠেছো, হ্যাঁ, তো নামাজ পড়ার আগে তুমি কি মনে করো, যে আমি সৃষ্টিকর্তাকে ভয় পাচ্ছি, আমি যেন খারাপ কাজ না করি, হ্যাঁ, আমি ভালো হয়ে চলবো, মানে সকালে উঠিয়া মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এইভাবে তুমি সকালবেলা উঠে তুমি অজু করলে তুমি নামাজ পড়তে দাঁড়ালা, তুমি নামাজ পড়লা, তোমার কাছে মনে হলো তুমি একটা ভালো কাজ করেছো, মনের ভিতরে একটা ভালো অনুভব আসলো। এই কাজটাই তুমি একটা সকালে উঠে যদি তুমি বাইরে জানলা খুলে তুমি যে বাইরে দাঁড়িয়ে তুমি যদি কতক্ষণ নেচারের দিকে তাকাও, পাখি উড়ে যাওয়া দেখো, তোমার ভালো লাগবে, করে দেখবে। কিন্তু নামাজ পড়লে এটা কেন হচ্ছে সেটা কারণটি তোমাকে ব্যাখ্যা করি। এটা হচ্ছে একটা অ্যাডিকশন। মানুষ সিগারেট খেলে দেখবে অনেকে আছে বাথরুমে যেতে পারে না, সিগারেট না খেলে তার বাথরুমই হয় না, তা যারা যেগুলোর সিগারেট খায়। এক্স্যাক্টলি ঠিক একইভাবে তুমি যখন রেগুলার তুমি একটা কাজ করো, তখন তোমার প্রতি একটা অ্যাডিকশন তৈরি হয়ে যায়, তখন তোমার কাছে ভালো অনুভব হয়। কারণ মনের মোহাম্মদ তোমার কাছে খুবই ভালো একজন মানুষ, কিন্তু বাস্তবিক মোহাম্মদটা ভিন্ন। তোমার মনে হচ্ছে যে ইসলামে কোরআনে যা কিছু বলা হচ্ছে সবগুলি ভালো কাজ করার জন্য বলা হচ্ছে, কিন্তু আসলে না। তুমি যে এই নৈতিকতার কথাটি বললে প্রশ্নে, আসলে কোরআনে নৈতিকতার মানদণ্ডটি জঘন্য, এর ভিতরে ভালো পরিমাণ একেবারে খুবই কম, সেটাকে আমি ভালো মনেই করি না। সেগুলো ভালো ওগুলোকে আবার বিভিন্ন আয়াত দিয়ে সেগুলোকে রহিত করে দেওয়া হয়েছে। অতএব তুমি যদি ইসলাম পরিপূর্ণভাবে ঝাড়ো, যেমন তুমি নামাজ পড়ো, তাই না, তুমি নামাজ পড়তে তো অ্যাটলিস্ট, তাই না, তুমি বলেছো তুমি ইসলাম ভালোভাবে জানার চেষ্টা করেছো। তো তোমাকে আমি বলি যে নামাজে যে সূরাগুলি তুমি পড়তে, সেই সূরাগুলোর অর্থ সহ জিও পলিটিক্স কখন কিভাবে এসছে, কার কাছে এসছে, কেন এসছে, এগুলো কি তুমি জানো? না, শানে নজুল, তারপর কোন কারণে এই আয়াতগুলো আসছে, এত ডিটেইলস জানতাম না, জাস্ট অর্থগুলো একটু বুঝতাম। আচ্ছা, তুমি জানো যেমন সূরা ফাতিহার আছে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আছে না, হ্যাঁ, আমরা শুধুই তোমার ইবাদত করি, রাইট, আচ্ছা। তারপরে ধরো তারপর শেষে কি বলা হচ্ছে, শেষ লাইনটি বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, ওই পথে পরিচালিত করো না যে পথে গুমরাহি আছে, রাইট, যে পথে তারা আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, তাই না। এর তুমি কি জানো যে এই আয়াতটা স্পেসিফিক্যালি যারা কিতাবী বা ইহুদি খ্রিস্টান তাদের জন্য প্রযোজ্য এই আয়াতটি মূলত, এবং তাদেরকে কন্ডেম করা হচ্ছে। এই আয়াতটির সাথেও কি মানে বিধর্মীরা যুক্ত? এই তো আমি তো বলে দিলাম তোমাকে, এই আয়াতটি নিয়ে ইতিহাস পড়ো, জিও পলিটিক্স পড়ো, ব্যাকগ্রাউন্ড পড়ো। সুতরাং তুমি যখন এভাবে জানবে, তখন দেখবে যে তুমি ইসলামের আসল রূপটি তোমার কাছে খুবই জঘন্য মনে হবে, কারণ এটার পিছনে জঘন্যতাই বেশি। মূল কথাটি হচ্ছে যে বিশ্বাসের একটি ভয়। তুমি যদি সৃষ্টিকর্তা থেকে থাকে, তুমি তাকে ভয় পাবে কেন? তুমি তাকে ভালোবাসবে,
হোয়াই শুড ইউ বি অ্যাফ্রেড অফ ইউর ক্রিয়েটর? তুমি তাকে ভয় পাবা কেন? যেমন ধরো মানুষ, যেমন ধরো তোমার আমার যদি কোনো সৃষ্টিকর্তা থেকে থাকে, হ্যাঁ অবশ্যই আমাকে ভালোবাসে। এক্স্যাক্টলি, যেমন ধরো যত খারাপই থাকি তোমার ভয়টা একটু অন্যরকম। শাস্তি দিতে পারবে না। ভয়টা কিরকম? ভয় হতে পারে, ভয়টা কেমন হবে জানো? অসন্তুষ্ট না করার জন্য। যেমন ধরো তোমার যদি কোনো প্রেমিকা থেকে থাকে, তুমি প্রেমিকাকে তুমি দুঃখ দিবে না, এটা এক ধরনের ভয়, যে তাকে একটা কিছু করলাম, সে আমার রাগ করবে, হ্যাঁ, এটা এক ধরনের ভয়। কিন্তু তোমার প্রেমিকা তোমাকে লাঠি দিয়ে বাড়ি দিবে না, রাইট? তোমাকে আগুন দিয়ে পোড়াবে না। সুতরাং সৃষ্টিকর্তা যদি ওই ভয় দেখায়, সেই ভয় জুচুর ভয় ছাড়া আর কিছুই না, এবং সেরকম ভয় পাওয়া উচিত না, ঠিক না? তো ঠিক আছে, আমার মনে হয় আজকে তোমাকে সময় দিলাম 20টা মিনিট, আর একদিন না হয় কথা বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো কিছু পেয়েছো তো? কিছুটা স্যাটিসফাইড? আর লাস্ট একটা কোশ্চেন করব। হ্যাঁ বলো। এটা একটু ডিটেইলস ভাবে মনে হয় বলা লাগতে পারে আপনার। আচ্ছা সরি, লাস্ট কোশ্চেনটা হচ্ছে, তো মানে হযরত মুহাম্মদ আমাদের নবী, তো ওদের কথা যতটুকু এই পর্যন্ত জানতে পারছি, আমার কাছে এখন আর উনি একজন মহান চরিত্রের মানুষ না। ওনারা মানে এইসব যারা এরকম অপকর্ম করে যেতে পারে, ওরা তো মহান চরিত্র হতে পারে না কখনো, বিবেক দণ্ড তো বলে না।